আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা রাগ নিয়ন্ত্রণ করে, যারা কি করে, রাগ নিয়ন্ত্রণ করে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতের নিয়ামত দিব। রাগ এটা হচ্ছে আগুন। আল গযাবু মিনাশ শাইতান, পয়গম্বর বলে রাগ এটা আসে শয়তানের থেকে। রাগ আসে কার থেকে? শয়তান থেকে। অতএব যখন কোনো মানুষ রাগান্বিত হয়ে যায়, বুঝতে হবে শয়তান ওর গাড়ে আসছে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই যে আমাদের সমাজের ভিতরে যত তালাক হয়, কিসের কারণে হয়? ভালোবেসে কেউ তালাক দেয়। আমি এই প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত ফতোয়া বিভাগে কাজ করতেছি। অসংখ্য গণিত তালাকের মাসালা আমাদের কাছে আসে। কয় হুজুর কিছু মনে করবেন না, রাগের মাথায় তালাকটা দিয়ে ফেলেছি। পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনি একজন মানুষ আমাকে দেখান যে স্ত্রীকে বলো ভালোবেসে আদর করে বলেছে, তোমাকে আমি অনেক ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, তোমাকে আমি হাদিয়া হিসেবে একটু তালাক দিয়ে দিলাম। এটা কি কেউ বলে? এটা কেউ বলে? তালাক এটা কি আদর করে দেওয়ার জিনিস, ভালোবেসে দেওয়ার জিনিস? তালাক কখন দেয় মানুষ? রাগের মাথায় দেয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, মাথা গরম করা থেকে সাবধান। যুবক ভাইরা, রাগ হওয়া যাবে না, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রাগ নিয়ন্ত্রণ করবে আমি তাদেরকে জান্নাতের নিয়ামত দিব। রাগ নিয়ন্ত্রণ করতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। একজনের প্রতি রাগ হয়ে গিয়েছি, স্ত্রীর প্রতি রাগ হয়ে গিয়েছি, আর ক্ষমা করে দেন, সমস্যা কি? আপনার কোটি টাকার ক্ষতি হয়ে যাবো? আরে স্ত্রী একটা বেশি কথা বলছে, চুপ করে থাকেন, সমস্যা কি? 10 মিনিট পর তেমনি মিটে যাবে না। তার সাথে বুঝতে হবে। অনেক মানুষ যারা এমন আছে, যারা বাহিরে মানুষের সাথে পারে না, এরা মানে জিহাদের প্র্যাকটিস করে স্ত্রীর সাথে। সমাজে যার কথার কোনো মূল্যায়ন নাই, বা সমাজে কথা বলে মানুষের সঙ্গে যে পারে না, ও জিততে চায় কার সাথে? স্ত্রীর উপরে। খবরদার, এটা আমরা কখনো করবো না। এটা একেবারে নিচু মন মানসিকতার কথা। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিভেদ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উম্মত আমার, মানুষকে ক্ষমা করতে শিখো। মানুষের কাজ, মানুষের প্রতি রাগ হতে আল্লাহ তাআলা উৎসাহিত করেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষকে ক্ষমা করতে শিখো। মজার একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের ঘটনা বাজান। আমি যে ঘটনা বলবো অধিকাংশ হাদিসের ঘটনা, গাঁজাখুরি বানোয়াটি কোনো কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাদিসের ভিতরে আসছে হুর ইবনে কয়েস নামের এক ব্যক্তি, এক যুবক। এই যুবকের চাচা একজন সাধারণ মানুষ, ধর্মীয় জ্ঞান ওইভাবে নাই। মুরব্বীদের যারা আগের থেকে মুরব্বী হয়ে গিয়েছে, ধর্মীয় সব বিষয় জানা সবার থাকে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হুর ইবনে কয়েস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যারা বড় বড় ব্যক্তি ছিলেন, তাদের ভিতরে অন্যতম একজন ব্যক্তি। মানুষ যুবক, বয়স কম, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে খুব মূল্যায়ন করে, যাকে খুব স্নেহ করে, খুব ভালোবাসে, এই হুর ইবনে কয়েসকে একদিন তার চাচা বলতেছে, এই ভাতিজা এদিকে আসো, তুমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাকো, তো এত বড় একজন নেতার কাছে তুমি থাকো, আমি তোমার চাচা, চাচা হয়ে যদি ওই বাদশার কাছে যদি যেতে না পারি, তাহলে তুমি আমার ভাতিজা হয়ে আমার কিসের চাচার লাভ? চাচা আবদার করলে তো কিছু করার নাই। চাচা ভাতিজার কাছে আবদার করছে, বাবা যেহেতু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি থাকো, অতএব তুমি তার কাছে একটু আমাকে নিয়ে যাও। এত বড় একজন খলিফাতুল মুসলিমিন, আমি তার সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হুর ইবনে কয়েস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমার চাচা আপনার সঙ্গে কথা বলবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই, তাকে অনুমতি দেওয়া হলো, নিয়ে আসুন। এখন মুরব্বী মানুষ, বলেন অনেক সময় মুরব্বীদের বয়স একটু বেশি হয়ে গেলে কোন সমাজে কি বলতে হয় এটা কিন্তু সবাই বোঝে না। বিশেষ করে এটা আসলে দোষ না, এটা মূলত বয়সের দোষ। বয়স যখন বেশি হয়ে যায়, ভারসাম্যটা কিছুটা হলেও কমে যায়। এখানে আবার মুরব্বীরা কষ্ট পেন না যে হুজুর আমাদেরকে হিট করে বয়ান করলো, এটা কোনো কথা? আপনাদের হিট করা না, বলছেন বয়স একটু বেশি হয়ে গেলে একটু ভারসাম্যটা একটু স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এই হুর ইবনে কয়েস ওনার চাচা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এসে হাজির, তার সামনে এসে কথা বলতেছে। যে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক কঠোর মানুষ, যার সামনে স্বাভাবিক মানুষ সাধারণভাবে কথা বলতে পারে না। এই চাচা যান এসে বলতেছে, এই তুমি নাকি খলিফাতুল মুসলিমিন? জি বলেন, কি বলবেন? তুমি আমাদের প্রতি ইনসাফ করো না কেন? এটা ওই মুরব্বী বলতেছে, মানে কঠিন এক বক্তব্য দিচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে বলতেছে, আপনি আমাদের প্রতি ইনসাফ কেন করেন না? আমাদের উপরে কেন বেইনসাফি করেন? আমাদেরকে প্রতিদিন আপনি দান সৎকা কেন করেন না? আপনার হিসাব দিতে হবে। এটা সম্পূর্ণ অপবাদ, সম্পূর্ণ কি অপবাদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে মেজাজ গরম হয়ে গেছে, কারণ আমি তো মানুষের উপরে জুলুম করি না, আমি তো মানুষের হক নষ্ট করি না, অথচ মুরব্বী আমার বিরুদ্ধে বলে কি? আচ্ছা, যেই কাজ আপনি করেন নাই, এই আচ্ছা দেখেন, যেই অপরাধটা আপনি করেন নাই, এই অপরাধ যদি একজন মানুষ আপনার সামনে বলে, তো রাগ হওয়াটা স্বাভাবিক না? তো যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ রাগ হয়ে যেতে পারে। প্রাণের ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছে। এবার ওই যে হুর ইবনে কয়েস, মনে আছে তো, ওই চাচার ভাতিজা, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে কানে বলতেছে, হুজুর কোরআন শরীফে কিন্তু একটা আয়াত আছে। কি আয়াত কও তো? আল্লাহ বলছে, খুযিল আফওয়া, মানুষকে ক্ষমা করে দেওয়া ভালো। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তো কোরআনে বলছে, মানুষকে ক্ষমা করে দাও, ভালো কাজের আদেশ করো, বিশেষ করে যারা জাহেল আছে তাদের সব কথায় কান দেওয়া যাবে না। আমার এই চাচা একজন মুরব্বী মানুষ, সাধারণ মানুষ, তার প্রতি আপনি রাগ হয়েছেন, এটা কি কোরআনে আছে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আগুনের মতো রাগ হয়ে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছে। হুর ইবনে কায়েস, তুমি তো আমাকে আল্লাহ তাআলার একটা কালামের কথা শুনিয়ে দিয়েছো, অতএব আমি এখন আর রাগ করতে পারবো? সুবহানাল্লাহ। এভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মান কাযামা গায়জান, আল্লাহর নবী বলেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া কাদিরুন আলা ইউনফিযাহু دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق ويخيره من الحور العين ما شاء। পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, মানে যার রাগ করার অধিকার আছে, এই ব্যক্তি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারে, এখন আপনার রাগ করার অধিকার নেই, আপনি রাগ হবেন কেমনি? ন্যায়সঙ্গতভাবে যদি আপনি রাগ করতে পারেন, ন্যায়সঙ্গতভাবে রাগ করার অধিকার যদি আপনার থাকে, এরপরেও যদি আপনি রাগ না করে রাগকে যদি হজম করতে পারেন, আপনার ব্যাপারে সুসংবাদ আছে। আল্লাহর নবী বলেন, মান কাযামা গায়জান ওয়া কাদিরুন আলা ইনফিযাহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাগ হতে পারে, রাগ হওয়া যার জন্য ন্যায়সঙ্গত, এমন ব্যক্তি যদি রাগ না হয়ে রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টিকুলের সামনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আসে, একটা ভাষণ দিবে, ভাষণ দেওয়ার আগে এই এলাকা বাবরাসুর এলাকা থেকে যদি এক মুরব্বীকে ডাকে, অমক আব্দুল খালেক সাহেব আপনি কাছে আসেন, আপনার সঙ্গে আমার স্পেশাল কথা আছে, তাহলে ওই মুরব্বীর অন্তরে কি পরিমাণ আনন্দ লাগবে? অনেক আনন্দ লাগবে না? বরং সবাই আমরা কিন্তু তার দিকে তাকাবো, হায় রে, প্রধানমন্ত্রী এত মানুষের ভিতর থেকে এই মুরব্বীরে ডাকছে, এই মুরব্বীর ভিতরে কি জানি আছে, সবাই তাকাবে না? মুসলমান ভাইয়ের আমার, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই লোকটাকে ডাকবে, ডেকে আল্লাহ তাআলা বলবে, এই দুনিয়াতে তোমার রাগ করার অধিকার ছিল, কর্মচারীর উপরে রাগ হতে পারতা, কিন্তু রাগ হও না, রাগ নিয়ন্ত্রণ করেছো, ধৈর্য ধারণ করছো, তুমি সেই আল্লাহ, সেই আমার বান্দা না? লোকটা বলল, রব্বুল আলামিন, হ্যাঁ, দুনিয়াতে আমার রাগ করার জায়গা ছিল, আমার রাগ করার সিস্টেম ছিল, এরপর আমি রাগ হই নাই। আল্লাহ বলবে, যাও, আজকে এই আমার চোখের সামনে যে জান্নাতি হুরগুলো আছে, এই জান্নাতি হুরদের ভিতরে যাকে চয়েস করো তাকে নিয়ে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা স্ত্রীর উপরে রাগ হবে না, ও যুবক ভাইরা, স্ত্রীর প্রতি যদি রাগ না হন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে কি পাবেন? হুর হুর।
জান্নাতি হুর তো এই যে বর্তমান আমাদের সুন্দরী স্ত্রী যারা আছে ওনাদের চেয়ে একটু কালো হবে, তাই না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতি হুর এটা যে কত সুন্দর, ওই আলোচনার দিকে আমি গেলে আমার মূল আলোচনা আমি শেষ করতে পারবো না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে দুনিয়ার জমিনে যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে এদেরকে জান্নাতি হুর দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আপনাদের শোনাইতে চাই। নবী আমার যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করে আল্লাহর নবী ফিরে আসতেছেন। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছেন, একটা গাছের ছায়ার নিচে আল্লাহর নবী বিশ্রাম করছেন। আল্লাহর নবীর তরবারিটা পাশে রেখেছেন। হঠাৎ করে একজন ইহুদি এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর তরবারিটা হাতে নিয়ে এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার হাত থেকে আজকে তোমাকে কে বাঁচাবে? তরবারি কার? আল্লাহর রসুলের তরবারি। আল্লাহর রসুলের তরবারি আল্লাহর রসুল পাশে রেখে ঘুমিয়েছেন। এবার আল্লাহর নবীর তরবারি ইহুদি হাতে নিয়ে বলতেছে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বাঁচানোর মালিক কে? আল্লাহর নবী বললেন, আল্লাহু ইয়ামনাউনি মিনকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাত থেকে আমারে বাঁচাবে। আল্লাহর নবী যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওর হাতের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে ওর হাত থেকে তরবারি পড়ে গেছে। আল্লাহর নবী তরবারিটা হাতে নিচ্ছে। এবার আল্লাহর নবী বলে, আলআন মাইয়ামনাউকা মিন্নি, এবার এই ইহুদি তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আরো সংক্ষেপে বোঝেন, আপনারা যে ব্যক্তি গুলি করতে চাইছে, আপনারা কি করতে চাইছে? গুলি করতে চেয়েছে, এই লোকটার যদি আপনি হন, আপনি কি করবেন? চা খাওয়াবেন, আদর করবেন, কি করবেন? মুসলমান ভাই আমার, আল্লাহর নবীর রাগ নিয়ন্ত্রণটা দেখেন যে আল্লাহ নবী কিভাবে রাগ নিয়ন্ত্রণ করছে। যেই লোকটা আল্লাহ নবীরে মারতে চেয়েছে, আল্লাহ নবী এবার হাতে তরবারি নিয়ে আবার বলতেছে, ইহুদি এবার তুমি বলো, আমার হাত থেকে কে বাঁচাবে? হুজুর আনতা, আপনি বাঁচাবেন? না না, এটা ভুল বলছো, বাঁচানোর ক্ষমতা আমার নেই। বাঁচানোর ক্ষমতা কার? বাঁচিয়ে রাখেন কে? মৃত্যু দেন কে? অতএব ইহুদি তুমি ভুল বলেছো, বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক একজন আছে, তিনি কে? আল্লাহ তাআলা বাঁচাইতে পারে, আমি বাঁচাইতে পারি না। আমি তোমাকে কিছুই বললাম না, যাও ইহুদি, তোমাকে আমি মাফ করে দিলাম, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করে নিলাম, আমি তোমার উপরে চুল পরিমাণ অত্যাচার করতে চাই না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ইহুদিকে ক্ষমা করে দিছে। ইহুদি সাথে সাথে কালিমা বলে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে রাগ নিয়ন্ত্রণ করলে লাভ না ক্ষতি? লাভ। রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন, দুনিয়ারও লাভ, পরকালেরও লাভ। বাজান, এই রাগের মাথায় যাই করা হয় পরবর্তীতে আফসোস করা লাগে। এ বাজান, এই রাগের মাথায় যারা স্ত্রীর তালাক দেয়, কি যে পরিমাণ কান্নাকাটি করে, এটা যদি আপনি দেখতেন তাহলে আপনিও হতো উল্টে দিতেন। আপনি করতেন, এই লোকটা এমন ভাবে কান্নাকাটি করতেছে, আচ্ছা যাকে তোমার স্ত্রী তালাক হয় নাই, এরকম বলা লাগে। এমন এক পরিস্থিতি, এমন ভাবে কাঁদে, মানে পুরো পাও ধরে, মানে পাও দূরে কান্নাকাটি করে, হুজুর মাফ করে দিন, হুজুর মাফ করে দিন, হুজুর জীবনে এরকম ভুল আর করবো না, হুজুর রাগের মাথায় বলে বলছি স্ত্রীর 3 তালাক, হুজুর আপনি এবার মাফ করে দেন। কারণ আমরা বলি, ভাই এখানে আমার মাফ করার তো কিছু নাই, আমার কোনো মাফ করার ক্ষমতা আছে? এখানে আমার হাতে কোনো ক্ষমতা তো আল্লাহ তাআলা আপনারে দিছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তালাকের ক্ষমতা কার? তালাকের ক্ষমতা কার? পুরুষদেরকে আল্লাহ তাআলা তালাকের ক্ষমতা দিয়েছে। ইদানিং দেখা যাচ্ছে আমাদের সমাজে যত তালাকের ঘটনা ঘটে, অধিকাংশ তালাকের ঘটনা ঘটে স্ত্রীর পক্ষ থেকে। স্ত্রী তালাক দেয়। মনে রাখবেন, স্ত্রী যদি তালাক দেয় তালাক হবে না। স্ত্রী তালাক দিলে কি হবে না? তালাক হবে না। তালাকের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছে। পুরুষ যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত তালাক হবে। আপনার এক কোর্টের মাধ্যমে 1000-12 যদি তালাক দেয়, রাষ্ট্রীয়ভাবে আপনি তালাক হতে পারে। রাষ্ট্রীয়ভাবে, যেহেতু রাষ্ট্রীয় আইন, এখানে তো আমি কিছু বলতে পারি না। রাষ্ট্রীয় আইনে যদিও তালাক হয়, কোরআন ও সুন্নাহর আলোকে জীবনেও তালাক হবে না। তালাকের ক্ষমতা কার? পুরুষের হাতে। মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের নিয়ামত দিবেন তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য কি? যারা রাগ নিয়ন্ত্রণ করে। এজন্য আমাদের রাগ কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে।